সেইভাবে চলে আসতে পারবে। এখান দিয়ে মানে হাতি ফাতি এই সমস্ত কিন্তু রাস্তা দিয়ে পার হয়। মানে রাস্তার ডিটেলসে একটু তোমাদেরকে আলোচনা করতে, দুটো ট্রেন ছিল। আর লাস্ট মুহূর্তের জন্য তোমরা এই পাহাড়টাকে তো ফিল আপ হয়ে গেল। এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পোলস্টারে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, দ্যাট ইজ লাদাখ ট্রিপ। মানে নন স্টপ প্রায় 400 কিলোমিটার ধরা যায়। ও কত ধুলা, মানে কি সুন্দর করে রেখেছে নাম লিখে। আর এদিকে ব্রিজের অবস্থা দেখো, আমরা কতটা ইজিলি সেই জায়গাটা ট্যাকেল করতে পারছি। বিশাল জ্যাম 1-2 কিলোমিটার ধরে। জাস্ট এদিকটা দেখো বস, এখানে আবার কিছু মিছিল মিছিল আছে তৃণমূলের। আজকে আর পৌঁছাবো না মনে হচ্ছে। ভেবেছিলাম যে 6টা 7টার মধ্যে এখান থেকে বেরোবো, কিন্তু আলটিমেট 8টা বেজেই গেল। সো গুড মর্নিং ফ্রম সোনকুপি পাহাড়ি রিসর্ট। এই রিসর্ট থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকের এই ব্লগে আমি এখান থেকে মালদা অবধি যাবো। তো ভেবেছিলাম সকালবেলা বেরোনোর, তো অ্যাজ ইউজুয়াল হয়ে উঠলো না। তো চলো আর কথা বাড়াবো না, অলরেডি সমস্ত কিছু ব্যাগটাকে আমার লোড করা হয়ে গেছে। গাড়ি এখানে অলরেডি পোলস্টারে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, সমস্ত কিছু হয়ে গেছে। বানানাটা শুধু পরবো, গ্লাভসটা পরবো, আর এখান থেকে হাওয়া হয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আর দেরি করবো না, এখান থেকে বেরোই। একবারে তোমার সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর লাস্ট মুহূর্তের জন্য তোমরা এই পাহাড়টাকে, মানে এই মাঠা পাহাড় বা এই ভিউটাকে একবার লাস্টবার মতো দেখে নাও। আজকে এই হচ্ছে দুটো পাহাড়। তো চলো আর কথা বাড়াবো না, একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তাহলে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, টাটা। তো ঘড়িতে সময় এখন 8টা 4। এই মুহূর্তে আমি বেরোলাম এখান থেকে, গ্লাভসটা এখনও পরিনি, বাইরে যাব, তো গিয়ে তারপর পরবো। ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে আজকে, মানে খুব যে একটা ঠান্ডা থাকবে সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই। জাস্ট একদম আমরা ছিলাম একবারে গ্রাম বাংলার মধ্যে যাকে বলে। তো সত্যি স্টেটা অসাধারণ ছিল। তো আগের এপিসোডে তোমাদের হরেকৃষ্ণদার সাথে পরিচয় করিয়েছি তোমাদের। তোমরা যদি চাও এখানে কেউ আসতে, তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। রুম কীরকম আছে না আছে সমস্ত কিছু তারা জানিয়ে দেবে, সেইভাবে চলে আসতে পারবে। আশা করি এখানে আসলে তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো মেন রাস্তায় উঠি, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ উঠে পড়লাম মেন হাইওয়েতে। এখান থেকে একটু গ্লাভসটা পরে নেবো, পরে নিয়ে এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো। বেরিয়ে পড়লাম। ট্রিপ মিটারটা এখান থেকে ট্রিপ 2টা 0 করে নিয়েছি, 461 টোটাল হয়েছিল। তো চলো বেরিয়ে পড়লাম এখান থেকে। খুব তাড়াতাড়ি আবার ফিরবো, খুব তাড়াতাড়ি আবার আসবো, এবং সাথে তোমাদেরকেও দেখাবো। তো আসার সময় রোডটাও তোমাদের দেখিয়েছিলাম, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তো চলো কিছুটা সিনেমেটিক এনজয় করো। তোমরা সিনেমেটিকে যেটুকু পার্ট দেখলে সেটুকু পার্ট কিন্তু পুরোটা মাঠা বন দপ্তরের আন্ডারে পড়ছে। এখান দিয়ে মানে হাতি ফাতি এই সমস্ত কিন্তু রাস্তা দিয়ে পার হয়, মানে বোট ফোট দেখলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। দেখেছো এই গরুর গাড়ি কতদিন দেখা যায় না রাস্তায়। সামনে পাহাড়ে একটা জাইগ্যান্টিক ভিউ আসছে, জানি না কতটা দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো সিনেমেটিক গুলো? গিয়ে মেন রাস্তায় উঠি, বলরামপুর মোড়ে উঠি, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, মেন হাইওয়ে কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেম সেই রাস্তা দিয়ে ব্যাক করব। তো পুরুলিয়া ট্রিপের এটাই শেষ এপিসোড তোমরা ভাবতে পারো। তো রাস্তাগুলো ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করব এই ব্লগে। আসলে যখন যাই আর কি, মানে কোনো ট্রিপের শুরু যেখানে করি তখন রাস্তাটা ঠিকঠাকভাবে অতটা দেখানো যায় না, কারণ তখন একটা ট্রিপটা মাথার মধ্যে থাকে পুরোটা। তো রাস্তা নিয়ে কথা বলা অতটা হয়ে ওঠে না। তো সেই কারণে আমি বেশিরভাগ চেষ্টা করি যখন আমি রিটার্ন করি সেই রাস্তা দিয়ে রিটার্ন করতে, এবং রাস্তার ডিটেলসে একটু তোমাদেরকে আলোচনা করতে। সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, যে পুরুলিয়া থেকে তোমরা কিভাবে শিলিগুড়ির দিকে যাবে বা কী করে মালদার দিকে যাবে। মানে পুরুলিয়া থেকে কলকাতা যাওয়ার তো অনেক ভিডিও রয়েছে, কলকাতা যাওয়ার বা দুর্গাপুর যাওয়ার অনেক ভিডিও রয়েছে আমি দেখলাম। তো পুরুলিয়া থেকে নর্থ বেঙ্গল যাওয়ার, মানে পুরুলিয়া টু শিলিগুড়ি বলো বা পুরুলিয়া টু
ফারাক্কা বা মালদা বা বহরমপুর বা শিলিগুড়ি যাওয়ার বেস্ট রুট কোনটা হবে, কোন রুটটা নিলে সবচেয়ে ভালো হবে, সেই রুটটা নিয়ে আজকে একটু ডিটেলসে আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ইনফরমেটিভ রাখার চেষ্টা করছি, মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই একটু লাইক করে দিও, অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা। তো চলো একটু এগোই সামনের দিকে, তারপরে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আর বর্তমানে আমি রাইড করছি NH 18-এর ওপর দিয়ে, এরপরে আমরা কিছু স্টেট হাইওয়ে পাবো। তো চলো যখন পাবো তখন তোমাদের ঠিক জানিয়ে দেবো। এখন যাচ্ছি NH 18-এর ওপর দিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে এন্টার করলাম পুরুলিয়া মেন শহরের ভেতরে। যেহেতু পুরুলিয়া কোনো বাইপাস নেই, সেহেতু আমাদের একটু টাউনের ভেতর দিয়ে যেতে হবে, আর একটু জ্যাম তো এখানে একটু ফেস করতেই হবে। এনিওয়ে নাথিং টু ডু, যেহেতু বেরিয়ে গেছি, দেরি হয়ে গেছে, সুতরাং রাস্তায় যেটা আছে সেটা আমাদের ফেস করে এগোতে হবে। তো চলো এই জ্যামের রাস্তাটা কাটিয়ে উঠি, তারপরে মেন রাস্তায় গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা পুরুলিয়ার জ্যামের রাস্তাটা কাটিয়ে মোটামুটিভাবে একটা রেলগেট খেয়ে তারপরে আসলাম। রেলগেটে লিটারেলি মানে 20 মিনিট মতো দাঁড়িয়ে তারপরে জ্যাম যা হয় আর কি। তো যাই হোক, তো সেই রাস্তাটা ছেড়ে মোটামুটি এখন আমরা আছি SH 5-এর ওপর দিয়ে যাচ্ছি। এটা দিয়ে এখন আমাদের মোটামুটি কিছুটা রাস্তা যেতে হবে, তারপর কি আমরা আবার NH পাবো। তো রাস্তার কন্ডিশনের কথা যদি বলি, রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিক আছে, খারাপ নয়, কিন্তু পটহোলস 1-2টো রয়েছে, সেটা নেগলিজেবল, ওইটুকু কোনো সমস্যাই নয়। এমনি রাস্তা ভালো, এক কথা যদি বলি তো ভালো রাস্তা আছে আপাতত। তো বর্তমানে পার হচ্ছে রঘুনাথপুর থেকে পার হয়ে 2টো রেল গেট রয়েছে পরপর, এইখানে একটা আর সামনে একটা। 2টো রেল গেট রয়েছে, আমরা একটা পার হলাম আর একটা সামনে গিয়ে পাবো। বাহ, বাম্পারগুলো তো আগেটা তো পেলাম না, তবে এইটা মনে হচ্ছে পেয়ে যাবো। হ্যাঁ, এটা রেল গেটটা রয়েছে। লেটের দিন যত লেট হয় জানো তো, যত ট্রাফিক জ্যাম যত কিছু সমস্তটাই লেটের দিনই হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন দাঁড়াই দেখি কতক্ষণ লাগে না লাগে। 2টো ট্রেন ছিল। প্রায় মোটামুটি বলতে গেলে এখানে 30 মিনিট মতো দাঁড়িয়ে, 10:30টার মতো বাজে, এখনো 100 কিলোমিটার কভার করতে পারলাম না। তো এনিওয়ে চলো গাড়িতে কোথাও এবার দাঁড়িয়ে একটা ফিউয়েল আপটা করাতে হবে। ফিউয়েল রেঞ্জ প্রায় 130 দেখাচ্ছে। রাস্তার ওপরে এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগে, মানে রাস্তার দুধারে এই ধরনের গাছ থাকলে বেশ সুন্দর লাগে, রাস্তাটাও সিনিক হয় এবং ছায়াটাও থাকে। দেখেছো এই গাছটা, দেখো 2টো গাছ একসাথে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এই সুন্দর গাছের রাস্তার তোমরা কিছুটা সিনেমেটিক এনজয় করো, আমি যতক্ষণ কিছুটা রাস্তা কভার করে ফেলি। তো এখান থেকে ভাবছি ফিউয়েল আপটা করিনি। স্লিপ দিও। তো ফিউয়েল আপ হয়ে গেল, 1013 টাকার তেল গেল, 9.62 লিটার। তো চলো আপাতত টেনশন ফ্রি, আর কোথাও এখানে দাঁড়াদাঁড়ি সিন নেই। তো চলো বেরিয়ে পড়লাম, এখন টান বেরিয়ে যাব। তো আমরা এখন এন্টার করলাম শালতোড়া বলে একটা জায়গা রয়েছে সেখানে, এরপরে আমরা এখান থেকে গিয়ে পাণ্ডবেশ্বর পাবো। তো আশেপাশে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এই হচ্ছে ইন্ডাস্ট্রি, দেখতে পেয়েছো কতটা বড়। এই যে শুধু এদিকেও নয়, এদিকেও রয়েছে, ডান দিকেও রয়েছে। আর ইন্ডাস্ট্রির সাথে সাথেও আরও বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো একটা কালো আভা সব কিছুতে, দেখো এগুলোতে কালো, ঠিক আছে, এগুলো দেখলেই বোঝা যায় যে আমরা কিন্তু রানীগঞ্জ ঢুকে গেছি। এখানে কাদাগুলোর কালারও দেখেছো, কাদাগুলোর কালারও ভাই কালো, সব কালো। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মেজিয়া, আর এটা পরে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এই মোড় থেকে আমরা কিন্তু বাঁ দিক নিয়ে নেব। তো এই মুহূর্তে আমরা কিন্তু যাচ্ছি NH 14-এর ওপর দিয়ে। তো চলো সামনে গিয়ে আমরা একটা ব্রিজ পাবো, ওই যে ব্রিজটা কিন্তু অলরেডি এখান থেকে দেখা যাওয়া শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে পার হচ্ছি দামোদর নদী, ব্রিজটার নাম হচ্ছে মেজিয়া ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে হচ্ছে দামোদর নদী, দেখতে পেয়েছো। চর পড়ে আছে, খুব একটা জল আছে বলবো না। এইটা দেখো পুরোটা বালিয়াড়ি, মানে বালি হয়ে গেছে পুরোটা।
ও ট্রেন পাস হচ্ছে, দেখো নতুন ইঞ্জিন মালগাড়ি পার হচ্ছে, আর আমরা এই গাড়ি ডান দিকে রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি। মোরগ্রাম এখান থেকে 147 কিলোমিটার, রানীগঞ্জ দেখাচ্ছে 6 কিলোমিটার। তো চলো, তো আমরা এখন যাচ্ছি একটা রেল ব্রিজের উপর দিয়ে। ডান দিকে রয়েছে রানীগঞ্জ স্টেশনের উপর দিয়ে যে রেল লাইনের উপর দিয়ে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা দিয়ে আমরা এখন পার হয়ে যাচ্ছি। রানীগঞ্জ টাউনের মধ্যে আমরা প্রায় ঢুকে পড়েছি। এই হচ্ছে বাজার, দেখতেই পাচ্ছ। আর ডান দিকে যাওয়া যায়, এই ডান দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে রানীগঞ্জ স্টেশনের দিকে। এই মোড়টা হচ্ছে রানীগঞ্জ মোড়, আমাদের এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে। এখান থেকে ডান দিক নিয়ে আমরা আবার বাঁ দিকে ঢুকবো, আর সোজা উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, বা এটা দিয়ে গিয়ে সোজা কানেক্ট করেছে যে রাস্তাটা, ওটা কিন্তু দুর্গাপুর চলে যাচ্ছে। এই যে এখান থেকে আমাদের বাঁ দিক নিয়ে নিতে হবে, ঠিক আছে? সোজা চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে, আর আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এখান থেকে মোরগ্রাম 140 কিলোমিটার, রামপুরহাট 107 কিলোমিটার, আর সিউড়ি হচ্ছে 60 কিলোমিটার। বাহ, মালদা দেখাচ্ছে, মালদা এখানে 240 কিলোমিটার, ঠিক আছে। তো রাস্তাগুলো কিন্তু বেশ কয়েকটা ডাইভারশন রয়েছে, তো আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বাকি তোমরা যখন যাবে তখন সবচেয়ে বেটার হয় যে তোমরা যদি ম্যাপটা ইনস্টল করে নাও, ম্যাপটা যদি গাড়িতে লাগিয়ে নাও তো সবচেয়ে বেটার হয়। তো জায়গাগুলো একটু তোমরা দেখে যেও। তো এবার যখন একটু বেরোতে লেট হলো, তখন এবার ভেবেইছিলাম যে কোথাও দাঁড়াবো না, মোটামুটি অ্যাটলিস্ট 150 কিলোমিটার আগে ক্লক করবো, তারপরে গিয়ে কোথাও দাঁড়াবো। তো এবার একটু মনটা চা করছে, অলরেডি লেট, মানে 12টা সাড়ে 12টার মতো বাজে। আর চা খাওয়ার জন্য এবার একটু দাঁড়াতে হবে। অলরেডি আমি যেখান থেকে বেরিয়েছিলাম ওখান থেকে প্রায় 173 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো চলো, একটু ভালো রাস্তা পেয়েছি। দেখো এখানে অফলাইনে যারা লেখা থাকে কিন্তু NH 60, কিন্তু তোমরা যখন অনলাইন সার্চ করবে তখন দেখবে কিন্তু NH 14 দেখাচ্ছে। মানে দুটো কিন্তু রাস্তা সেম, অফলাইনে নাম দেখায় NH 60 মানে লেখা থাকে, আর তোমরা ম্যাপে যেটা পাবে সেটা হচ্ছে NH 14। তো এই মুহূর্তে সামনে গিয়ে আমরা একটা ব্রিজ পার হবো, যেটা হচ্ছে অজয় নদীর উপরে। আমরা এর আগে যে নদীটা পার করে আসলাম, যে ব্রিজটা পার করে আসলাম, সেই নদীটার নাম ছিল হচ্ছে দামোদর নদী। এবার আমরা পার করবো হচ্ছে অজয় নদী। অজয়, রূপনারায়ণ, কত বইয়ে পড়েছি, আর এখন সেগুলো নিজে চাক্ষুষ করছি, ঠিক আছে? এটা হচ্ছে অজয় নদী, মানে জল নেই বললেই চলে, মানে নদী তো একটু জল থাকতে হয়, সেই কারণে দিয়েছে। নে একটুখানি শান্তি থাক, ঠিক আছে? নদীর এগুলো অবস্থা কাশবন হয়ে গেছে নদীর ওপরে, এদিকেও তাই একটুখানি জাস্ট জল রয়েছে। তো এই নদীটা হচ্ছে অজয় নদী। অজয় নদীর উপরে অবস্থিত অজয় সেতু আমরা পার হয়ে গেলাম। চলো আবার সামনের দিকে কিছুটা এগোই। আবার রেলগেট, ভাই কি চাইছে ভগবান। ঠিক আছে চলো, তো ছাড়লো মোটামুটি 5-7 মিনিটের মধ্যে। পার হচ্ছে দুবরাজপুর। ঠিক এই জায়গাটাতে তোমাদেরকে বলছিলাম আগের দিন মানে প্রচণ্ড জ্যাম পেয়েছে, এখানে বড় বড় লরি ঢুকে গেছিলো। আজকে তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে না, এই যে ডান দিকে রাস্তাটা, এটা চলে যাচ্ছে কিন্তু পানাগড়ের দিকে। আর এই সোজা রাস্তাটা যেটা যাচ্ছি আমি, এই যে রাস্তা দিয়ে সেটা যাচ্ছে শিউড়ির দিকে। তো এই মুহূর্তে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, বাঁ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন। বাঁ দিকে সেটাকে আমরা বাঁ হাতে রেখে এগিয়ে যাচ্ছি। চলো সামনে গিয়ে গেটটা আছে, গেটটা দেখতে পাবো। এই যে এটা হচ্ছে পাওয়ার স্টেশনের গেট, এই যে দেখতে পেয়েছো, থার্মাল পাওয়ার স্টেশন ঠিক এই জায়গাতে রয়েছে বক্রেশ্বর। আমরা এখন পার হচ্ছি এই জায়গাটা, আর গেটটা ঠিক এই বাঁ দিকটাতে রয়েছে। তোমরা জানি না ভেতরে ঢুকতে দেয় কিনা, তো যাই হোক তোমাদের এটা দেখিয়ে রাখলাম। দ্যাট ইজ বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্ট। তো ওখান থেকে বেরিয়ে পাক্কা 201 কিলোমিটার রাইড করে ফেললাম ননস্টপ। এবার চায়ের দোকান ভালো দেখছিও না, দাঁড়াচ্ছিও না। এই যেটা একটা টাউনশিপ রয়েছে, বক্রেশ্বর টাউনশিপই বলা চলে এই জায়গাটাকে। তো বন্ধুরা ঘড়িতে সময় এখন
1:21 এই মুহূর্তে এন্টার করলাম সিউড়ি। এখন যাচ্ছি হচ্ছে সিউড়ি মেন টাউনের ওপর দিয়ে, কারণ এটা তো বাইপাসটা এখনও ওপেন হয়নি, বাইপাসের কাজ চলছে। তো বাইপাস যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ তো আমাদের এইভাবে যেতে হবে টাউনের মধ্যে দিয়েই। বাড়ি থেকে প্রায় 213 কিলোমিটার রাইড করে ফেলেছি, মানে হাফ বলতে পারি। আচ্ছা, পৌঁছাতে রাত হয়ে যাবে বুঝতে পারছি। তো চলো, আজকে বেশি ব্লগ করছি না, কারণ এটা হচ্ছে মানে লাস্ট এপিসোড। শুধুমাত্র তোমাদের রাস্তাটা চেনানোর জন্য বা রাস্তার কন্ডিশনগুলো দেখানোর জন্য জাস্টই মাত্র ব্লগগুলো করছি। আর এখন প্রায় সিউড়ি থেকে এসে সিউড়ি টাউনের মধ্যে দিয়েছে, এখন কিন্তু মেন রাস্তায় প্রায় কানেক্ট করতে চলেছি। এই জায়গাটাতে এখন মেন রাস্তায় কানেক্ট করে যাব। মেন রাস্তায় কিন্তু উঠে পড়লাম। এবার এখানে সিউড়ি রাস্তায় উঠে পিচ আপ ডাউন পাবো এখানটাতে। তাও তুলনামূলকভাবে আজকে একটু জ্যামটা কমই পেয়েছি, মানে টাউনের ভেতর দিয়ে যে কটা রাস্তায় আসি না কেন প্রতিটা রাস্তাতে কিন্তু জ্যামটা একটু কমই পেয়েছি এবার। ফিঙ্গার ক্রসড। So ladies and gentlemen, boys and girls, welcome to তিলপাড়া ব্যারেজ। পুরো নাম হচ্ছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। দেখো রাস্তা, পার হয়ে গেলাম মোটামুটি। আরে ভাই কত ধুলা। চলো, তো এবার দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দেউচা ব্যারেজ। মানে এত সুন্দর ব্যারেজটা যে বলার কথা নয়, মানে কি সুন্দর করে রেখেছে নাম লিখে। আর এদিকে ব্রিজের অবস্থা দেখো, জল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে জল নেই আর এদিকে জল আছে। দ্যাট ইজ দেউচা ব্যারেজ প্রজেক্ট। কি সুন্দর করে লেখা, চকচক করছে লেখাটা। আর এদিকে রাস্তার হাল দেখো। তো মোটামুটিভাবে 250 কিলোমিটার রাইড হয়ে গেল। ঘড়িতে সময় এখন 2:21। তো মালদা মোটামুটি এখনও 150 কিলোমিটার। আর কোথাও দাঁড়াইনি এবার, মানে শুধু তেল ভরতে দাঁড়ালাম একবার, আর একবার নেচার কল এসেছিলো সেই জন্য দাঁড়ালাম ব্যাস। আর কোথাও এবার দাঁড়াইনি, ননস্টপই চলে যাচ্ছি। দেখা যাক কতটা আগে পৌঁছাতে পারি। কারণ বেরোতে দেখো, মানে তাড়াতাড়ি ধীরে সুস্থে আসা যায়, কিন্তু বেরোতে আসলে প্রচুর লেট হয়ে গেছিলো। আর আমি চাই না নাইট রাইড করতে, মানে খুব একটা প্রেফারেবল নয় আমার কাছে রাত্রিবেলাটা রাইড করা। সুতরাং চাইছিলাম যে একটু যাতে সন্ধ্যার আগেই ঢুকে যেতে পারি। তো এখন প্রায় বাজে হচ্ছে 2:30 মতো। তো আশা করছি যে মোটামুটি 5টার মধ্যে হয়তো ঢুকে যাব। আর এবার যেহেতু একটু ওভার স্পিড করছি না, সুতরাং একটু টাইম লাগছে। মানে করবো না এবার ভেবে রেখেছি আমি। মানে 90 আপ এখন পর্যন্ত তুলিনি না এবার আসার সময়, না ওখানে সাইট সিন করতে যাওয়ার সময়। মানে 3 ডিজিটের নাম্বার নিয়ে যাব না, এটা ভেবে রেখেছিলাম। তো আই থিঙ্ক সাকসেসফুলি কমপ্লিটেড। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে একটু লেট হচ্ছে। তো ঠিক আছে, যখন ভেবে নিয়েছি যে করব তখন করবই। মানে একটা কথা তোমাদের বলে রাখি, যে ওভার স্পিড করে গিয়ে তোমরা এই জায়গায় দাঁড়াবে, দেখবে একটা ক্লান্তি চলে আসে। কিন্তু তোমরা এই জিনিসটা করে দেখো, ট্রাস্ট মি। মানে যদি তোমরা মোটামুটি 70 থেকে 80-র মধ্যে গাড়ি চালাও, তাহলে দেখবে তোমরা অনেকটা মানে ক্লান্তটা কম হবে। আমি এখন পর্যন্ত ননস্টপই চালিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে না যে আমার দাঁড়ানোর প্রয়োজন। ঠিক আছে, আর বাকি যে 150 কিলোমিটার মতো আছে, সেই 150 কিলোমিটার মনে হচ্ছে চলে যেতেই পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমার রাইডটাকে আমরা কোনো সময় চাইনি যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমরা জার্নিটা বা সাফারটা আমরা কতটা এনজয় করছি, আমরা কতটা ইজিলি সেই জায়গাটা ট্যাকেল করতে পারছি, দ্যাটস ম্যাটার। দেখো চলে আসলাম একটা মোড়ে। এই মোড়টা থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে তারাপীঠ। এই রাস্তাটা কিন্তু তারাপীঠ চলে যাচ্ছে, তারাপীঠ তরুণ বলে এই জায়গাটা। তো এবার একটু ইকোনমিক রাইডটাও করছি। আর এবারে ট্রিপে আমাদের কত কি খরচ হলো না হলো সমস্ত কিছু কিন্তু বলবো, যে কত টাকা লাগছে না লাগছে। ফুল ট্যাঙ্ক বলতে আমার 3বার ফুল ট্যাঙ্ক করা হয়েছে। তো কথা বলতে আমরা কিন্তু ঢুকে গেছি রামপুরহাট। রামপুরহাট থেকে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে নলহাটি। তো চলো, তো ঘড়িতে সময় এখন 2:45। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হলাম নলহাটি মোড়। এই মোড় থেকে কিন্তু আমরা ডান দিক নিয়ে নেব মোড় গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে মোড়গ্রাম মোড় যেটা রয়েছে সেটা মোটামুটি 20 কিলোমিটার মতো হবে। আমরা প্রায় চলে এলাম মোড়গ্রাম, এবং মোড়গ্রাম আসার সাথে সাথে আমরা NH-14কে ছেড়ে NH-12কে কানেক্ট করব। ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর কলকাতার, বাঁ দিকে চলে যাচ্ছে মালদা হয়ে শিলিগুড়ি। দেখো উপরে লেখা রয়েছে সমস্তটা। তো এই আমরা বাঁদিকে রাস্তা নিয়ে নিলাম মোড়গ্রাম থেকে NH-12-এর দিকে। তো চলো, তাহলে NH-14কে
বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো সময়। অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু NH12। মানে এমন কোনো বড় জায়গা নয়, তবে বেশ ভালো লাগছে আজকে গাড়ি চালাতে। মানে প্রায় বলতে গেলে 297 কিলোমিটার নন স্টপ। মানে কোনো রেকর্ড তৈরি করার জন্য আমি চালাচ্ছি না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার NH12 এর কিছুটা সিনেমেটিক এনজয় করে নাও। বিশাল জ্যাম 1-2 কিলোমিটার ধরে, যায় না কি কারণে জ্যাম। এই জায়গাটা আসলাম পেরিয়ে মোটামুটি বাপরে বাপ, মানে অবস্থা খারাপ এইটুকু আসতে গিয়ে। ঠিক রঘুনাথগঞ্জ ঢোকার আগে এরকম জ্যামটা দেখতে হচ্ছে অবস্থা। আরে ভাই কিছু একটা গন্ডগোল হয়েছে বা কিছু একটা ব্যাপার হয়েছে, যার কারণে এত জ্যাম। কি হয়েছে ভাই ওমরপুরের এখানে মুরারোড স্টেশনে এখানে এত জ্যাম কেন? মাপগুলো শুধু দেখো, যায় না ওদিকে রাস্তা হচ্ছে, মেবি সেই কারণে হতে পারে বিশাল জ্যাম। আচ্ছা এদিকে দেখো নতুন রাস্তা হয়েছে, যার কারণে গাড়ি ঘোড়াকে এখন ওটাই ছাড়ছে না। ঠিক আছে চলো জ্যামের রাস্তাটা কাটাই, গিয়ে তারপরে দেখাচ্ছি। প্রায় মোটামুটি 5-7 কিলোমিটার ধরে ওই রকম অবস্থা, কোনো রকমে কাটিয়ে কুটিয়ে বেরোলাম। আর রাস্তাটা মনে হচ্ছে এদিকের রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা, এবং ওই দিকের রাস্তাটা মনে হচ্ছে হয়েছে নতুন। তো যাই হোক নন স্টপ চলে আসছি, তো ঠিক আছে চলো। জাস্ট এদিকটা দেখো বস, আর গ্রিনারিজ একটা জলাধার মতো রয়েছে, আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে, প্রায় অস্ত যাচ্ছে, আর এরকম একটা গ্রিনারিজ কিন্তু এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। আর আমরা এখন ঢুকছি প্রায় আইরন। তো NH12 এর অবস্থা যদি এখন বলো, NH12 কিন্তু এখন রাস্তার কাজ চলছে, মানে বেশ ভালোই করেছে, যেটা হয়ে গেছে সেটা জায়গাগুলো বেশ ভালো হয়েছে। কিন্তু এই রাস্তাগুলো করার জন্য একদিকের রাস্তা দিয়ে মানে সিঙ্গেল লেন করে বোথ সাইডে গাড়িগুলোকে চালানো হচ্ছে, তো যার কারণে একটু জ্যাম হচ্ছে। বাইক নিয়ে গেলে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না সেই রকম, মোটামুটি সাইড সুইড দিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে। অসুবিধাটা হবে যখনই বড় গাড়ি থাকে, তাহলেই এই জায়গাটা একটু তোমরা দেখে নিও। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, এখন রাস্তাটার অবস্থা কিন্তু বেশ ভালোই রয়েছে, শুধু এখন ওই বর্ডারিংয়ের কাজগুলো বাকি আছে। এখানে আবার কিছু মিছিল ফিছিল আছে তৃণমূলের, সব কি আজকের দিনেই হওয়ার ছিল নাকি? বাবা জ্যাম তো ভালোই রয়েছে ভাই, আজকে আর পৌঁছাবো না মনে হচ্ছে। তো চলো কোনো রকম মনে হচ্ছে জ্যামটা কাটিয়ে উঠতে পেরেছি। এদিকে বাঁদিকে দেখতে পাচ্ছ একটা সূর্যাস্ত হচ্ছে, তো চলো এগোই, কিছুটা সিনেমেটিক এনজয় করে নাও। তো এই মুহূর্তে পার হচ্ছে ফারাক্কা NTPC, দেখতেই পাচ্ছ উপর দিয়ে ধোঁয়া উঠছে। এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছি ফারাক্কা NTPC, তাই আর এবার আর দাঁড়ালাম না। ঘড়িতে 4:43 এন্টার করলাম ফারাক্কা ব্রিজ। এই দেখো এই ফারাক্কা ব্রিজে যেগুলো লক গেট খোলা থাকে না, দেখো এখান দিয়ে জল যাচ্ছে, এই দিকের লক গেটটা কিন্তু খোলা আছে। আজকে এখানে একটু জ্যাম আছে বলে দাঁড়িয়ে আছি বলে দেখাতে পারছি। দেখো এই লক গেটটা কিন্তু খোলা আছে এখন, মানে এই যে কালো মতো হয়ে আছে দেখো, বাদ বাকিগুলো কিন্তু সব বন্ধ রয়েছে, মানে এটা দিয়ে কেবলমাত্র এখন জল পাস হচ্ছে। আর দেখো একটু দাঁড়িয়ে দেখাই, এই হচ্ছে ব্রিজের কাজ, এই হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর এই হচ্ছে রেল লাইন। আর এদিকে কিন্তু ব্রিজের কাজগুলো হচ্ছে। মোটামুটি 6টা পিলার দেখেছিলাম আগের দিন, বাকি ছিল মানে এর আগের বার, এখন কিন্তু 5টা পিলার রয়েছে, মানে কাজ কিন্তু এগোচ্ছে ভালোই। তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করা যায়। এখন কেবলমাত্র একদিকের লেনটাই চালু করবে সম্ভবত, তো সেটাই করুক ভাই, তাও এনাফ, অনেকটা জ্যাম কমবে। তো চলো ফারাক্কা ব্রিজ পার হয়ে গেলাম, এখন যাই সামনের দিকে, একবারে চলো বাড়ির দিকে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ঘড়িতে সময় এখন 5:23, ঢুকলাম মালদা বাইপাস। মানে লিটারালি বহুত দেরি হয়ে গেল আজকে। অ্যাটলিস্ট ভেবেছিলাম যে 4টা সাড়ে 4টার মধ্যে হয়তো ঢুকবো। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো এখান থেকে আর অন্ধকারে সেমন কিছু দেখতে পাবে না,
এখান থেকে বাঁধেক নিয়ে নেবো আমাদের ফার্মের রাস্তার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই রাস্তা, নেমে গেলাম। তো পুরুলিয়ার ট্রিপটা কেমন লাগলো তোমাদের বন্ধু অবশ্যই কিন্তু জানিও। মানে নিজেও দেখিনি পুরুলিয়া এর আগে কোনোদিন, যখন ভাবলাম যে ঠিক আছে যাব, যখন দেখবো তখন একসাথেই দেখবো, নিজেও দেখবো এবং সাথে তোমাদেরকেও দেখাবো। নিজের মতো করে একটু দেখানোর চেষ্টা করলাম, নিজের মতো করে একটু তোমাদেরকে এই ভিডিওটাকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা সকলেই জানো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমাদের চেনা জানা বন্ধু সকলের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। তো আরেকটা কথা বলে রাখি, এটা আমি প্রতিটা এপিসোড শেষেই বলছি, মানে প্রতিটা সিরিজের শেষেই বলছি যে তোমরা যত তাড়াতাড়ি এইটাকে 1K ফ্যামিলি মেম্বার হিসাবে পরিণত করবে। আমি কিন্তু নতুন একটা ট্রিপে বেরোবো, দ্যাট ইজ লাদাখ ট্রিপ। যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করো, তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে কিন্তু ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের যদি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় তো অবশ্যই সেটাও জানিও। আর যদি কিছু ফিডব্যাক দেওয়ার থাকে বা যদি কিছু কমেন্ট করার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন কিন্তু খোলা রয়েছে, সেখানে কিন্তু জানিয়ে দিও। তো চলো ভিডিওটা আর বেশি লেন্দি করব না, আর বেশি বড় করব না। তো এই হচ্ছে আজকের ট্রিপ, মানে নন স্টপ প্রায় 400 কিলোমিটার ধরা যায়। যেহেতু একটু দেরি হয়ে গেছিলো তাই একটু নন স্টপ 400 কিলোমিটার করে দিয়েছি। তো কেমন লাগলো এই মোটো ব্লগ তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আশা করি পুরুলিয়া ট্রিপের সমস্ত এপিসোডগুলো তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে কী করতে হবে তোমরা তো সকলেই জানো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং তোমাদের চেনা জানা ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমরা এই ভিডিও থেকে এই এপিসোডটা দেখা শুরু করো তাহলে পুরনো এপিসোডগুলো পুরোটা দেখে এসো, তাহলে পুরো সিরিজটার সাথে পুরো প্লেলিস্টের সাথে আরও ভালোভাবে নিজেদেরকে রিলেট ও কানেক্ট করতে পারবে। তো চলো আর কথা বাড়াবো না, অনেক বকে ফেলেছি, আর ভিডিওতে দেখানোর তেমন কিছু নেই। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। টিল দেন স্টে টিউন, সাথে থেকো, পাশে থেকো এবং দেখতে থেকো, অবশ্যই ফিডব্যাক দিতে থেকো। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মাই সুইট হোম মালদা।